আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা ইংরেজি প্রথম পত্রের একটি গুরুত্বপূর্ণ টপিক ফ্লোচার্ট নিয়ে আলোচনা করব। ফ্লোচার্ট কোশ্চেন্স ফ্রম প্যাসেজ বেস টেক্সট আর কমন in HSC English first year, and most students lost marks not because they don't understand English but because they don't follow the right technique। তার মানে কি, আমাদের দেশের অধিকাংশ শিক্ষার্থী সাধারণত ফ্লোচার্ট সঠিকভাবে অ্যান্সার করতে পারে না, এবং তারা এই কারণে তাদের ফ্লোচার্ট থেকে যে 5টা ফিক্সড মার্ক থাকে, এই ফিক্সড মার্ক তারা পায় না। তার কারণটা কি, তারা হচ্ছে প্রশ্নটা সঠিকভাবে বুঝতে পারে না, এবং এই প্রশ্নে সলভ করতে হলে সঠিক কী টেকনিক ইউজ করতে হবে সেই টেকনিক সম্পর্কে তারা বিস্তারিত ধারণা রাখে না। তো আমি আজকে তোমাদেরকে একটা প্যাসেজ থেকে যে তোমাদের ফ্লোচার্ট কোশ্চেনটা আসে, এই ফ্লোচার্ট কোশ্চেনটা কীভাবে টেকনিক ইউজ করে সলভ করতে হয় সেটা শিখিয়ে দেবো। আসলে মুখস্থ করে তো ফ্লোচার্টটা সলভ করা যায় না। তোমাদেরকে আজ আমি এমনভাবে কিছু টেকনিকের সমন্বয় শেখাবো যাতে পরীক্ষায় যদি একটা আনসিন প্যাসেজ তোমাদের আসে এবং আনসিন প্যাসেজ থেকে ফ্লোচার্ট কোশ্চেন থাকে, ফ্লোচার্ট কোশ্চেন সাধারণত 5টা বক্স থাকে এবং 5টা বক্সে কি সঠিক 5টা ফ্রেজ ইউজ করতে হয়। এই সঠিক 5টা ফ্রেজ ইউজ করা তোমরা আজকে শিখে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, আমরা দেখি। আচ্ছা, হোয়াট ইজ ফ্লোচার্ট কোশ্চেন? দেখো, হোয়াট ইজ ফ্লোচার্ট কোশ্চেন? সাধারণত এসএসসি পরীক্ষায় ফ্লোচার্ট কী কারণে দেওয়া হয়? এসএসসি পরীক্ষায় ফ্লোচার্টটা দেওয়া হয় সাধারণত কয়েকটা কারণে। তার মধ্যে আমরা প্রথমটা দেখি, টেস্ট ইউর রিডিং কম্প্রিহেনশন। একটা প্যাসেজ পড়ার তোমার দক্ষতা কতটুকু, একটা ইংলিশ প্যাসেজ পড়ার দক্ষতা তোমার কতটুকু সেটা যাচাই করার জন্য সাধারণত ফ্লোচার্টটা দেওয়া হয়, ঠিক আছে? তার পরবর্তীতে আস্ক ইউ টু অ্যারেঞ্জ স্টেপস প্রসেসেস ফ্রম এ প্যাসেজ, মানে একটা প্যাসেজের মধ্যে অনেকগুলো স্টেপস প্রসেস এগুলো কি দেয়া থাকে, এটা সঠিকভাবে যেন তুমি কি সাজাইতে পারো, এইটা যাচাই করার জন্য তোমাকে কি ফ্লোচার্টটা সলভ করতে হয়। এরপর দেখো, রিকোয়ার্স শর্ট ফ্রেজেস। ফ্লোচার্টে সবসময় কি শর্ট ফ্রেজ ইউজ করতে হবে, কখনো ফুল সেন্টেন্স ইউজ করা যাবে না, কখনো ফুল সেন্টেন্স ইউজ করা যাবে না। মাস্ট ফলো দ্য এক্স্যাক্ট সিকুয়েন্স অফ প্যাসেজ, তার মানে কি মাস্ট ফলো দ্য এক্স্যাক্ট সিকুয়েন্স অফ দ্য প্যাসেজ, এটা বলতে আসলে কী বোঝায়? দেখো, তোমাকে অবশ্যই সিকুয়েন্স মেনটেন করতে হবে। প্যাসেজে সাধারণত কি অনেকগুলো স্টেপস বর্ণনা করা থাকে, রেজাল্টস বর্ণনা করা থাকে, ইভেন্টস বর্ণনা করা থাকে, এগুলো একটা সিকোয়েন্স মেনটেন করে প্যাসেজে দেওয়া থাকে। এই জন্য আমরা যখন ফ্লোচার্টে 5টা বক্সে 5টা ফ্রেজ ইউজ করব, তখন আমাদেরকে অবশ্যই কি সিকোয়েন্সটা মেনটেন করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো, মার্কস ইউজুয়ালি 5, তার মানে ফ্লোচার্টে সাধারণত 5 মার্ক আসে। এসএসসি পরীক্ষায় ফ্লোচার্ট কত মার্কে আসে? এসএসসি পরীক্ষায় ফ্লোচার্ট সাধারণত 5 মার্কে আসে, তাই না? এসএসসি পরীক্ষায় ফ্লোচার্ট সাধারণত 5 মার্কের আসে। এরপর দেখো, স্ট্রাকচার স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, মানে কি আমি তোমাদেরকে আগেই বলছি কি মাস্ট ফলো দ্য এক্স্যাক্ট সিকুয়েন্স অফ দ্য প্যাসেজ থেকে যদি তোমরা ফ্লোচার্ট কোশ্চেন সলভ করতে যাও, তাহলে অবশ্যই তোমাদেরকে সিকুয়েন্সটা মেনটেন করতে হবে। প্যাসেজে সাধারণত স্টেপস, রেজাল্টস, ইভেন্টস এগুলো কি এক্সপ্লেন করা থাকে, বর্ণনা করা থাকে। এগুলো থেকে তোমাদেরকে অবশ্যই কি প্যাসেজে যেভাবে সিকুয়েন্স অনুসারে দেওয়া থাকে, ফ্লোচার্টও সেভাবে সিকুয়েন্স অনুসারে বসাইতে হবে। মনে করবা যে ফার্স্ট স্টেপটা অবশ্যই ফার্স্ট পজিশনে ব্যবহার করতে হবে, সেকেন্ড স্টেপটা অবশ্যই সেকেন্ড পজিশনে ব্যবহার করতে হবে, থার্ড স্টেপটা অবশ্যই থার্ড পজিশনে ব্যবহার করতে হবে। তার মানে কি আমাদেরকে অবশ্যই সিকুয়েন্স বজায় রাখতে হবে, ঠিক আছে? এরপর দেখো, কোড টেকনিক্স টু সলভ ফ্লোচার্ট কোশ্চেন। দেখো, ফ্লোচার্ট কোশ্চেন সলভ করার ক্ষেত্রে তোমাদের কী কী টেকনিক অ্যাপ্লাই করতে হবে বা অনুসরণ করতে হবে সেই বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব। তার মধ্যে দেখো, ফার্স্ট টেকনিকটা কি? ফার্স্ট টেকনিকটা হচ্ছে কি, রিড দ্য কোশ্চেন ফার্স্ট। তার মানে কি, তোমরা যখন একটা ফ্লোচার্ট সাধারণত কীভাবে আসে, একটা প্যাসেজ থাকে এবং প্যাসেজ থেকে একটা ফ্লোচার্ট কোশ্চেন থাকে এবং এখানে কি 5টা বক্স থাকে, 5টা বক্সে 5টা ফ্রেজ ইউজ করতে। তাহলে কি তোমরা আগে কোশ্চেন পড়বা নাকি আগে প্যাসেজ পড়বা? আগে অবশ্যই কি পড়তে হবে? আগে অবশ্যই রিড দ্য কোশ্চেন ফার্স্ট, আগে অবশ্যই কি প্রশ্ন পড়তে হবে, আগে কোশ্চেন পড়তে হবে, ঠিক আছে? এরপর দেখো, বিফোর রিডিং দ্য প্যাসেজ পড়ার পূর্বে তোমাদের কি প্রথমত কোশ্চেন পড়তে হবে। কোশ্চেন কেন পড়তে হবে সেটা আমি তোমাদেরকে বলি, একটু দেখো।
লুক অ্যাট দ্য টাইটেল অফ ফ্লোচার্ট, মানে কি তোমাকে ফ্লোচার্ট সলভ করতে হলে অবশ্যই কি ফ্লোচার্টটা কি সম্পর্কে এসেছে, মানে কি তোমরা যে ফ্লোচার্টে 5টা ফ্রেজ ইউজ করবা, কি বিষয়ে তোমরা 5টা ফ্রেজ ইউজ করবা সেটা জানার দরকার না। এই জন্য হচ্ছে কি ফ্লোচার্টের টাইটেলটা তোমরা অবশ্যই আগে বুঝতে হবে, তোমাদেরকে ফ্লোচার্টের টাইটেলটা ফার্স্ট বুঝতে হবে। এই ফ্লোচার্টের টাইটেলটা বুঝতে হলে তোমাকে প্রথমত কোশ্চেনটা পড়তে হবে, ঠিক আছে। এরপরে আইডেন্টিফাই হোয়াট প্রসেস ইউ আর ট্র্যাকিং, মানে কি তুমি কোন প্রসেসে তুমি ফ্লোচার্টটা সলভ করবে এটা ট্র্যাক করতে পারবা, বা কোন বিষয়ে তুমি ফ্লোচার্টে 5টা বক্সে ফ্রেজ ইউজ করবে সেটা জানতে পারবে। একটা এক্সাম্পলে দেখা যায়, দেখো কমপ্লিট দ্য ফ্লোয়িং ফ্লোচার্ট শোয়িং হাউ প্লাস্টিক হার্মস দ্য এনভায়রনমেন্ট। এটা একটা কোশ্চেন, এভাবে তোমার এইচএসসি পরীক্ষায় প্রশ্ন আসে। এসএসসি পরীক্ষায় একটা প্যাসেজ দেওয়া আছে এবং প্যাসেজ থেকে একটা প্রশ্ন দেওয়া আছে এইভাবে, ফ্লোচার্টে একটা প্রশ্ন এভাবে থাকবে যে কমপ্লিট দ্য ফলোয়িং ফ্লোচার্ট শোয়িং হাউ প্লাস্টিক হার্মস দ্য এনভায়রনমেন্ট। এইখানে দেখো এইখানে তোমার হচ্ছে আমি কি বলছি, প্রথমত প্রশ্ন পড়তে হবে এবং প্রশ্ন পড়ে আমাদের কি করতে হবে, লুক অ্যাট দ্য টাইটেল অফ দ্য ফ্লোচার্ট। তো আমাদের কি প্রশ্ন পড়ে কি ফ্লোচার্টের টাইটেলটা জানতে হবে। টাইটেলটা কি এখানে দেওয়া আছে হাউ প্লাস্টিক হার্মস দ্য এনভায়রনমেন্ট, কীভাবে প্লাস্টিক পরিবেশকে দূষিত করে বা কীভাবে প্লাস্টিক পরিবেশকে ক্ষতি করতেছে, কীভাবে প্লাস্টিক পরিবেশকে ক্ষতি করে, এইটা হচ্ছে ফ্লোচার্টের টাইটেল, ঠিক আছে। তার মানে কি এই যে প্লাস্টিক হচ্ছে পরিবেশকে ক্ষতি করে বিভিন্ন উপায়ে, দেয়ার আর ম্যানি ওয়েস, ঠিক আছে, বিভিন্ন উপায়ে। তো এই উপায়গুলো প্যাসেজে উল্লেখ করা আছে, ঠিক আছে। এইবার ওই প্যাসেজ থেকে তোমাদের ওই উপায়গুলো ওয়েসগুলো খুঁজে তোমাদের যে ফ্লোচার্টে 5টা বক্স আছে 5টা বক্সে ফ্রেজ তৈরি করে ব্যবহার করতে হবে, ঠিক আছে। আমরা দেখি পরবর্তী টেকনিকটা কি। যখন তোমরা হচ্ছে কি ফ্লোচার্টের টাইটেলটা ধরতে পারবা, ঠিক আছে, ফ্লোচার্টের টাইটেলটা ধরতে পারবা, তখন তোমরা কি করতে পারবা, দিস গিভস ইউর ব্রেন আ সার্চ টার্গেট, মানে কি তুমি যে কি বিষয়ে প্যাসেজ থেকে তথ্য বা ইনফরমেশন খুঁজবা সেটা তোমাদের ব্রেন অটোমেটিক্যালি কি জেনারেট করবে। এরপরে দেখো টেকনিক 2, স্কিম দ্য প্যাসেজ ফর প্রসেস সিগনালস। দেখো look for signals word such as first, then, next, after that, finally, as a result, therefore, consequently, leads to, causes, result in, মানে কি দেখো এই প্যাসেজটার প্রথম কাজ কি, আমরা এই প্রশ্ন মানে ফ্লোচার্ট সলভ করার ক্ষেত্রে প্রথম কাজ তোমরা কোশ্চেন পড়ে টাইটেলটা আইডেন্টিফাই করো, দেন তারপরে কি প্যাসেজে ওই টাইটেল সম্পর্কে দেখবা যে কয়েকটা স্টেপস, কয়েকটা প্রবলেমস, কয়েকটা ইভেন্টস, রেজাল্টস এগুলো উল্লেখ থাকবে, এগুলো কি সিকোয়েন্স অনুসারে উল্লেখ থাকে। এবং এই সিকোয়েন্স অনুসারে উল্লেখ করার ক্ষেত্রে প্রথমত কিছু ওয়ার্ড ইউজ করা, এই ওয়ার্ডগুলো কি ফার্স্ট, দেন, নেক্সট, আফটার দ্যাট, ফাইনালি, অ্যাজ এ রেজাল্ট, দেয়ারফর, কনসিকুয়েন্টলি, লিডস টু, কজেস, রেজাল্টস ইন। তার মানে কি এই ওয়ার্ডগুলো তোমাদের খুঁজে বের করতে হবে। তার মানে কি এই ওয়ার্ডগুলো অনুসারেই তোমাদের কি সিকোয়েন্স বজায় রাখতে হবে। তোমরা এই ওয়ার্ডগুলো দ্বারাই বুঝবা যে কি সিকোয়েন্সটা প্যাসেজে কীভাবে সাজানো আছে। তো সেইভাবে তোমরা ফ্লোচার্টের যে 5টা বক্স আছে 5টা বক্সে ফ্রেজ সাজাবো, ঠিক আছে। তার মানে কি প্রথম কাজ হচ্ছে আমাদের কি কোশ্চেন পড়া এবং টাইটেলটা জানা, ফ্লোচার্টের টাইটেলটা জানা। তারপরে কি আমাদের প্যাসেজ থেকে তোমরা হচ্ছে টাইটেলের ব্যাপারে যে স্টেপস, রেজাল্টস, প্রবলেমস থাকবে অথবা ইভেন্টস থাকবে ওইগুলোর কি কিছু সিগন্যাল ওয়ার্ড খুঁজে বের করতে হবে। সিগন্যাল ওয়ার্ড কী এই ফার্স্ট, দেন, নেক্সট, আফটার দ্যাট, ফাইনালি, এই সিগন্যাল ওয়ার্ডগুলো খুঁজে বের করতে হবে। অনেক সময় ম্যাক্সিমাম সময় সিগন্যাল ওয়ার্ডগুলো দেয়া থাকে, আর যদি সিগন্যাল ওয়ার্ডগুলো দেওয়া না থাকে তাহলে আমাদের প্যাসেজে দেখতে হবে যে আগে পিছে করে যে সেন্টেন্সগুলো দেওয়া আছে আমাদের সেভাবেই কি ফ্লোচার্ট ইউজ করতে হবে। আগের সেন্টেন্সটা আগে ফ্লোচার্ট ইউজ করতে হবে এবং পরের সেন্টেন্সটা পরে ইউজ করতে হবে, ঠিক আছে। তার মানে আমাদের সিকোয়েন্স বজায় রাখতে হবে, ঠিক আছে। মানে টেকনিক 2টা আসলে বলে সিকোয়েন্সটা খুঁজে বের করা। প্রথমত আমাদেরকে টাইটেল ফ্লোচার্টের টাইটেলটা জানতে হবে, দ্বিতীয়ত আমাদের কি তোমার হচ্ছে সিকোয়েন্স খুঁজে বের করার সিগন্যাল ওয়ার্ডগুলো প্যাসেজ থেকে খুঁজে বের করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো টেকনিক 3 হচ্ছে কি, টেকনিক 3 হচ্ছে আন্ডারলাইন অনলি অ্যাকশনস নট ডিটেলস। মানে কি আমাদেরকে এই যে আমরা প্রথমত আইডেন্টিফাই করছি কি টাইটেল, মানে আমরা ফ্লোচার্টে ফ্রেজ বসাবো কী ব্যাপারে, তারপরে কি আমরা হচ্ছে
সিগন্যাল ওয়ার্ডগুলো খুঁজে বের করছি। এই সিগন্যাল ওয়ার্ড কি, সিগন্যাল ওয়ার্ড দিয়ে একটা সেন্টেন্স থাকে সাধারণত প্যাসেজে। আমরা হচ্ছে কি নট ডিটেলস, আমরা পুরো সেন্টেন্সটা নেব না, আমরা ওই সেন্টেন্স দিয়ে একটা ফ্রেজ তৈরি করব। জাস্ট অ্যাকশন, ওই সেন্টেন্সে যে কাজের নাম উল্লেখ থাকবে, যে ক্রিয়া অথবা অ্যাকশনের নাম উল্লেখ থাকবে, জাস্ট ওইটুকু আমাদের ফ্রেজ তৈরিতে ব্যবহার করতে হবে। ফ্লোচার্ট ডোন্ট নিড এক্সাম্পলস, ঠিক আছে? ফ্লোচার্টে কোনো এক্সাম্পল দেওয়া যাবে না, কোনো এক্সপ্লেনেশন দেওয়া যাবে না, ঠিক আছে? ফ্লোচার্টে কোনো স্ট্যাটিস্টিক্স ব্যবহার করা যাবে না। এরপর দেখো, দে নিড অ্যাকশনস, ইভেন্টস, রেজাল্টস। ফ্লোচার্টে শুধুমাত্র কি, শুধু অ্যাকশনটা আমাদেরকে উল্লেখ করতে হবে। ইভেন্টস থাকলে যে যে ইভেন্টস থাকবে সেই ইভেন্টসের নামটা শুধু উল্লেখ করতে হবে। রেজাল্ট থাকলে রেজাল্টের নামটা উল্লেখ করতে হবে। তার মানে ব্যবহার করা যাবে না ফ্লোচার্টে কখনো কোনো এক্সাম্পলস, এক্সপ্লেনেশনস, স্ট্যাটিস্টিক্স, জাস্ট অ্যাকশনটা ব্যবহার করতে হবে, ঠিক আছে? এবার দেখো টেকনিক 4, ইউজ এক্স্যাক্ট ওয়ার্ডস ফ্রম দ্য প্যাসেজ। প্যাসেজ থেকে জাস্ট এক্স্যাক্ট ওয়ার্ডটা ইউজ করতে হবে। আর ডু নট চেঞ্জ ওয়ার্ডস আনলেস নেসেসারি। দেখো প্যাসেজে যেভাবে যে ওয়ার্ডটা ইউজ করা হয় আমাদেরকে সেভাবেই সেই ওয়ার্ডটা ফ্লোচার্ট ইউজ করতে হবে, ঠিক আছে? দেখো প্যাসেজে একটা সেন্টেন্সে স্টেপস উল্লেখ থাকতে পারে, তোমার প্রবলেমস উল্লেখ থাকতে পারে, ইভেন্টস উল্লেখ থাকতে পারে, এবং সেখানে কি যে ওয়ার্ডটা ইউজ করবে আমাদেরও ফ্লোচার্টের ফ্রেজ তৈরি করার সময় সেই ওয়ার্ডই ইউজ করতে হবে। বাইরে থেকে আমাদের অপ্রয়োজনীয় ওয়ার্ড ব্যবহার করা যাবে না, মানে বাইরে থেকে আমাদের ভেবে ওয়ার্ড ইউজ করার প্রয়োজন নাই। আমাদেরকে অবশ্যই প্যাসেজে যে ওয়ার্ডটা থাকবে ওই ওয়ার্ড দিয়ে ফ্রেজ তৈরি করতে হবে, ঠিক আছে? ইউজ প্যাসেজ ভোকাবুলারি, ডু নট প্যারাফ্রেজ আনলেস আনঅ্যাভয়েডেবল। দেখো ইউজ প্যাসেজ ভোকাবুলারি, অবশ্যই কি প্যাসেজের ভোকাবুলারি ইউজ করতে হবে। আমাদের সাধারণত ফ্লোচার্টে কী থাকে, ফ্লোচার্টে স্টেপস, ইভেন্টস, রেজাল্টস, এইগুলো কি প্রবলেমস, এইগুলো সাধারণত ফ্লোচার্টে উল্লেখ করা হয়, ঠিক আছে? কী আকারে, একটা ফ্রেজ আকারে, ঠিক আছে? সাধারণত ফ্লোচার্টে প্রবলেমস, ইভেন্টস, রেজাল্টস এগুলো হচ্ছে কি ফ্রেজ আকারে উল্লেখ করা হয়। তো এই জন্য হচ্ছে এই যে তুমি ফ্লোচার্টে ফ্রেজ ইউজ করতেছো, এই ফ্রেজটা অবশ্যই কি বাইরে থেকে ভোকাবুলারি নিয়ে ইউজ করবা না, অবশ্যই প্যাসেজে যে ভোকাবুলারি থাকবে সেই ভোকাবুলারি ইউজ করে তোমাকে ফ্রেজ তৈরি করতে হবে, ঠিক আছে? এরপরে দেখো টেকনিক 5। টেকনিক 5টা কি, মেনটেন ক্রোনোলজিক্যাল অর্ডার। ক্রোনোলজিক্যাল অর্ডার বলতে কী বোঝায়, দেখো তোমাদেরকে অবশ্যই কি সিকোয়েন্স বজায় রাখতে হবে, ঠিক আছে? প্যাসেজে অবশ্যই সিকোয়েন্স বোঝায়। প্যাসেজে দেখবা যে স্টেপস, যে প্রবলেমস, যে ইভেন্টস, রেজাল্টস বর্ণনা করা আছে, সেই ইভেন্টস, স্টেপস, ওএস, এইগুলো যে সিকোয়েন্স অনুসারে প্যাসেজে বর্ণনা করা আছে আমাদেরকে অবশ্যই ফ্লোচার্ট তৈরি করার সময় অবশ্যই সেই সিকোয়েন্স অনুসারে ফ্রেজ তৈরি করতে হবে, ঠিক আছে? ইভেন ইফ দ্য কোশ্চেন অর্ডার ইজ মিক্সড, অলওয়েজ ফলো দ্য প্যাসেজ সিকোয়েন্স, ওয়ান রং অর্ডার ফুল ফ্লোচার্ট রং। তার মানে কি আমাদের অবশ্যই কি ক্রোনোলজিক্যালি ফ্রেজ তৈরি করে ফ্লোচার্টে বসাইতে হবে, ঠিক আছে? মানে সিকোয়েন্সটা অবশ্যই মেনটেন করতে হবে। এরপরে দেখো টেকনিক 6, কিপ ইস বক্স শর্ট 2 থেকে 5 ওয়ার্ডস। দেখো আমাদেরকে অবশ্যই কি ফ্লোচার্টের যে 5টা বক্স থাকবে, এই 5টা বক্সে তো আমাদের ফ্রেজ ইউজ করতে হবে। এই ফ্রেজটা 2 থেকে 5টা শব্দের মধ্যে কি তৈরি করতে হবে, ঠিক আছে? যেমন ডিফরেস্টেশন ইনক্রিজেস, এখানে কয়টা শব্দ আছে, 2টা শব্দ আছে। সয়েল ইরোজন অকার্স, এখানে কয়টা শব্দ আছে, এখানে 3টা শব্দ আছে, ঠিক আছে? যেমন দেখো হোয়েন পিপুল কাট ডাউন টু ম্যানি ট্রিজ কেয়ারলেসলি, এটা কি 5টার থেকে অধিক শব্দ আছে না, তার মানে এইটা ফ্লোচার্টে ইউজ করা যাবে না, ঠিক আছে? ফ্লোচার্টে আমাদের সবসময় 2 থেকে 5টা শব্দের মধ্যে ফ্রেজ তৈরি করে ইউজ করতে হবে, ঠিক আছে? এটা ফ্লোচার্টে কখনো ইউজ করা যাবে না, ঠিক আছে? এরপর দেখো টেকনিক 7, গ্রামার ফ্রম কনসিস্টেন্সি। তার মানে কি আমাদের যে ফ্লোচার্টে 5টা, ফ্লোচার্টে আমাদের 5টা ফ্রেজ ইউজ করতে হয় না, এই 5টা ফ্রেজ তৈরি করার ক্ষেত্রে আমাদের কি সবসময় একটা করে দেওয়া থাকে, আমাদের মোট 6টা ফ্রেজ থাকে, একটা করে দেওয়া থাকে আর 5টা আমাদের করতে হয়। তো প্রথম যেটা করে দেওয়া থাকবে ওইটা যে ফ্রেজ হবে আমাদের বাকি 5টাও সেই ফ্রেজ ইউজ করে ফ্রেজ তৈরি করতে হবে, ঠিক আছে? সেই স্টাইল অনুসারে ফ্রেজ তৈরি করতে হবে। তার মানে কি দেখো ভার্ব ফ্রেজ কিপ অল ভার্ব ফ্রেজেস, নাউন ফ্রেজ কিপ অল নাউন ফ্রেজেস। মানে তোমার যদি প্রথম ফ্রেজটা যদি ভার্ব ফ্রেজ হয় তাহলে বাকি ফ্রেজগুলো কী হবে, কিপ অল ভার্ব ফ্রেজ, বাকি ফ্রেজগুলো ভার্ব ফ্রেজ হবে।
প্রথম ফ্রেজটা যদি নাউন ফ্রেজ হয় তাহলে কি বাকি ফ্রেজগুলো কী হবে নাউন ফ্রেজ। এভাবে যদি প্রথম ফ্রেজটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ হয় বাকি ফ্রেজগুলো অ্যাডভার্বিয়াল ফ্রেজ হবে। তার মানে কি আমাদের ফ্লো চার্টের যে 5টা ফ্রেজ ইউজ করতে হবে সেই 5টা ফ্রেজ অবশ্যই কি সেম ফ্রেজ ইউজ করতে হবে। ভার্ব ফ্রেজ ইউজ করলে সবগুলো ভার্ব ফ্রেজ ইউজ করতে হবে, নাউন ফ্রেজ ইউজ করতে হলে সবগুলো নাউন ফ্রেজ ইউজ করতে হবে। এখন আমরা বুঝবো কীভাবে যে ভার্ব ফ্রেজ সবগুলো ইউজ করবো নাকি নাউন ফ্রেজ ইউজ করবো। সাধারণত একটা আমাদের করে দেওয়া থাকে, একটা যে করে দেওয়া থাকে ওই একটা যদি ভার্ব ফ্রেজ হয় তাহলে আমাদের বাকিগুলোও সব ভার্ব ফ্রেজ করতে হবে, এবং ওই একটা যদি নাউন ফ্রেজ হয় তাহলে বাকিগুলো আমাদের কী করতে হবে নাউন ফ্রেজ ইউজ করতে হবে। ঠিক আছে, আচ্ছা যেমন দেখো কাটিং ডাউন ট্রিজ, লস অফ হ্যাবিটেট, ক্লাইমেট ইমব্যালেন্স, এগুলো সবই কি এগুলো সবই একটা নাউন ফ্রেজ। ঠিক আছে, আমরা একটা প্যাসেজ দেখি এবং প্যাসেজ থেকে কীভাবে আসলে ফ্লোচার্ট সলভ করতে হয় যে টেকনিকগুলো শিখলাম এই টেকনিক ইউজ করে আমরা ফ্লোচার্ট সলভ করি। দেখো প্যাসেজ প্রথমটা দেখি, ট্রিজ আর প্লেস আ ভাইটাল রোল ইন মেনটেনিং ইকোলজিক্যাল ব্যালেন্স, হাউএভার rapid deforestation is creating serious environmental problems. When trees are cut down indiscriminately, the soil loses its fertility. As a result, soil erosion increases and agricultural production declines. Eventually, food scarcity becomes a major issue. এটা একটা কি ট্রিজের ব্যাপারে একটা প্যাসেজ। ঠিক আছে, এবারে আমাদের কোশ্চেনটা আমাদের ফার্স্ট কি কোশ্চেন পড়তে হবে। কোশ্চেনটা কি, কমপ্লিট দ্য ফলোয়িং ফ্লোচার্ট শোয়িং দ্য কনসিকুয়েন্সেস অফ ডিফরেস্টেশন। তার মানে কি এই একটা যে কোশ্চেন এই কোশ্চেন আমরা পড়লাম, এই পড়ে এখান থেকে আমাদের প্রথম কাজ কি টাইটেল, ফ্লোচার্টের টাইটেলটা জানা। টাইটেলটা কি দেখো এখানে বলছে শোয়িং দ্য কনসিকুয়েন্সেস অফ ডিফরেস্টেশন, ডিফরেস্টেশনের ফলে কী কী ঘটে সেটাই হচ্ছে এই ফ্লোচার্টের কি ফ্লোচার্টের টাইটেল। ঠিক আছে, তার মানে আমাদের এই ফ্লোচার্টের 5টা যে তোমার ফ্রেজ ইউজ করতে হবে বা ফ্রেজ তৈরি করতে হবে, এই ফ্রেজটা কী বিষয় হবে ডিফরেস্টেশনের কনসিকুয়েন্সেস বা ডিফরেস্টেশনের ফলাফল সম্পর্কে হবে। ঠিক আছে, দেখি আমরা একটা করে দেওয়া আছে কি ফুড স্কারসিটি। ঠিক আছে, ফুড স্কারসিটি। ঠিক আছে, দেখো আমরা তাহলে কি ডিফরেস্টেশনের ফলাফল কী প্যাসেজেস সেটা আমরা দেখি। আমরা দেখবো কি আমরা সিগন্যাল ওয়ার্ড আছে কিনা, দেখি সিগন্যাল ওয়ার্ড আছে কিনা। না, এখানে কোনো সিগন্যাল ওয়ার্ড নেই, তার মানে কি আমাদের কি সেন্টেন্সের সিকোয়েন্স অনুসারে আমাদের সিকোয়েন্সটা বজায় রাখতে হবে। তাহলে দেখো আমরা পড়ি, দেখো এখানে দেখো বলা আছে র্যাপিড ডিফরেস্টেশন ইজ ক্রিয়েটিং সিরিয়াস এনভায়রনমেন্টাল প্রবলেম। তার মানে কি ডিফরেস্টেশন কী করে সিরিয়াস এনভায়রনমেন্টাল প্রবলেম ঘটায়, তাই না। আমরা শুধু অ্যাকশনটা নেব, পুরো সেন্টেন্সটা নেব না, আমাদের কী করতে হবে পুরো শুধুমাত্র অ্যাকশনটা নিতে হবে, অ্যাকশন ফ্রেজটা নিতে হবে, আমরা কখনো পুরো সেন্টেন্সটা নিব না। ঠিক আছে, হোয়েন ট্রিজ আর কাট ডাউন ইনডিসক্রিমিনেটলি, যখন গাছ অস্বাভাবিক হারে কাটা হয়, দ্য সয়েল লসেস ইটস ফার্টিলিটি, সয়েল তার উর্বরতা হারায়। ঠিক আছে, আমরা একটা খুঁজে পাইলাম, দুইটা খুঁজে পাইলাম। অ্যাজ দ্য রেজাল্ট সয়েল ইরোজন ইনক্রিজেস, কী হয় সয়েল ইরোজন ভূমিধস বাড়ে। ঠিক আছে, এরপর দেখো অ্যাগ্রিকালচারাল প্রোডাকশন ডিক্লাইন্স, কৃষি উৎপাদন হ্রাস পায়। তার মানে কি আরেকটা আমাদের কনসিকুয়েন্স পাইলাম, ডিফরেস্টেশনের যে ফলাফলগুলো সেই ফলাফলগুলো আমরা মার্ক করে ফেলছি। এরপর আরেকটা দেখি কি ইভেন্চুয়ালি কিন্তু একটা সিগন্যাল ওয়ার্ড। ঠিক আছে, ইভেন্চুয়ালি একটা কিওয়ার্ড, ইভেন্চুয়ালি একটা সিগন্যাল ওয়ার্ড। ঠিক আছে, এরপর দেখো ফুড স্কারসিটি বিকামস আ মেজর ইস্যু। তার মানে কি ফুড স্কারসিটি আমরা কি এই ফুড স্কারসিটি বিকামস আ মেজর ইস্যু এই পুরো সেন্টেন্সটা নিব না, আমাদের শুধু অ্যাকশনটা নিতে হবে। অ্যাকশনটা কি ফুড স্কারসিটি, ডিফরেস্টেশনের ফলে ফুড স্কারসিটি কি ঘটে। তার মানে কি আমরা এই ডিফরেস্টেশনের কনসিকুয়েন্সেসগুলো মার্ক করে ফেলছি। এবার জাস্ট এইগুলো ইউজ করে আমাদের কী করতে হবে ফ্রেজ তৈরি করতে হবে এবং ফ্লোচার্টের বক্সে বসাইতে হবে। আমাদের কাজ কি ফ্রেজ তৈরি করি। এখন কোন ফ্রেজ তৈরি করব, একটা যে করে দেওয়া আছে ওইটা যে ফ্রেজে আমাদের বাকিগুলো সেই ফ্রেজ ইউজ করতে হবে। একটা করে দেওয়া আছে কি ফুড স্কারসিটি কি একটা নাউন ফ্রেজ, একটা নাউন ফ্রেজ, তাহলে বাকিগুলো আমাদের নাউন ফ্রেজ তৈরি করতে হবে। স্টেপ বাই স্টেপ সলিউশন প্রসেস, প্রথমত আমাদের কি আমরা টপিক কনসিকুয়েন্স অফ ডিফরেস্টেশন সলভ করছি, মানে খুঁজে বের করছি। তারপরে কি আন্ডারলাইন কে অ্যাকশনগুলো আমরা আন্ডারলাইন করছি, কাট ডাউন ট্রিজ, সয়েল লসেস ফার্টিলিটি, সয়েল ইরোজন ইনক্রিজেস, এগ্রিকালচারাল প্রোডাকশন ডিক্লাইন্স, ফুড স্কারসিটি, তাই না। তো এরপরে কী করতে হবে অ্যারেঞ্জ লজিক্যালি, আমাদেরকে অবশ্যই সিকোয়েন্স মেনটেন করে কি সাজাইতে হবে। প্রথমত কজ দিতে হবে, তারপরে কি ইফেক্ট, তারপর ফাইনাল আউটকাম। ঠিক আছে, কখনো ইফেক্টের পরে
কজ হয় না, সবসময় ইফেক্টের পূর্বে কজ হয়, ঠিক আছে, আর ফাইনাল আউটকামটা লাস্টে হয়। তো আমরা এবার সাজাবো। দেখো প্রথম আমরা কখনোই দেখো আমরা কখনোই হচ্ছে সয়েল ইরোজনের পূর্বে হচ্ছে সয়েল লসেস ইটস ফার্টিলিটি এইটা ইউজ করতে পারবো না, ঠিক আছে, কারণ আমাদের সিকোয়েন্স বজায় রাখতে হবে। প্রথম সেন্টেন্সে যে ফ্রেজটা আছে সেই ফ্রেজটা ঠিক কি দ্বিতীয় সেন্টেন্সের ফ্রেজের আগে বসাইতে হবে, ঠিক আছে। তার মানে কি প্রথম ফ্রেজটা অবশ্যই ফার্স্ট পজিশনে বসবে এবং সেকেন্ড ফ্রেজটা অবশ্যই সেকেন্ড পজিশনে বসবে। তার মানে আমাদের সিকোয়েন্সটা বজায় রাখতে হবে। কখনো আমরা এই সয়েল ইরোজন ইনক্রিজেসটা হচ্ছে অ্যাগ্রিকালচারাল প্রোডাকশনের পরে ইউজ করতে পারবো না। সবসময় অ্যাগ্রিকালচারাল প্রোডাকশন ডিক্লাইন্স এই ফ্রেজের পূর্বে সয়েল ইরোজন ইনক্রিজেস ফ্রেজটা ইউজ করতে হবে। আমরা দেখি, দেখো আমরা একদম সলিউশনে কী আসলাম, দেখো সলিউশনে লস প্রথমটা কী দিছি, লস অফ সয়েল ফার্টিলিটি, প্রথমটা কী দিছি আমরা, লস অফ সয়েল ফার্টিলিটি, ঠিক আছে, প্রথম ফ্রেজটা ইউজ করছি। তারপর দ্বিতীয়টা কি ইউজ করছি, দ্বিতীয়টা ইনক্রিজ ইন সয়েল ইরোজন, দ্বিতীয়টা ইনক্রিজ ইন সয়েল ইরোজন, তাই না, ইনক্রিজ ইন সয়েল ইরোজন। দেখো এটা কি, এটা পরবর্তী আছে না, লস ফার্টিলিটির পরে সয়েল লসেস ইটস ফার্টিলিটি, পরের সেন্টেন্সে আমাদের কি আছে, সয়েল ইরোজন ইনক্রিজেস ফ্রেজটা আছে। তার মানে কি এখানে কি সিকোয়েন্স বজায় থাকলো না, হ্যাঁ অবশ্যই কি সয়েল লসেস ইটস ফার্টিলিটি কি সয়েল ইরোজন ইনক্রিজেসের পূর্বে আছে, এই জন্য আমাদের কি এটা অবশ্যই সয়েল ইরোজন ইনক্রিজেসের পূর্বে ইউজ করতে হবে, কারণ কি আমাদের সিকোয়েন্স অবশ্যই বজায় রাখতে হবে। এর পরবর্তীটা আমরা কি ইউজ করছি, দেখো ডিক্লাইন ইন অ্যাগ্রিকালচারাল প্রোডাকশন, কি ডিক্লাইন ইন অ্যাগ্রিকালচারাল প্রোডাকশন। তো এটা আমাদের কি, এটা দেখো এটা আমাদের 3 নাম্বার সেন্টেন্সে আসে না, আমরা যে মার্ক করছিলাম এই দেখো আমরা মার্ক করছিলাম এই যে অ্যাগ্রিকালচারাল প্রোডাকশন ডিক্লাইন্স, ঠিক আছে না, এটা দেখো এটা সয়েল ইরোজনের পরে আছে না, ঠিক আমরা ফ্রেজ তৈরি করার ক্ষেত্রেও সয়েল ইরোজনের পরেই এই অ্যাগ্রিকালচারাল প্রোডাকশন ডিক্লাইন ফ্রেজটা ইউজ করব, ঠিক আছে। আচ্ছা, এবং সর্বশেষ কী আছে, সর্বশেষ হচ্ছে ফুড স্কারসিটি, আমাদের যেটা করে দেওয়া ছিল, ঠিক আছে, ওইটাও কি, ওইটা দেখো একদম লাস্টে, একদম কী আছে, লাস্টে আছে, একদম লাস্টে ফুড স্কারসিটিটা আছে, ঠিক আছে। তার মানে কি এইখানে আমাদের সবগুলো কি, দেখো আমাদের যেহেতু এখানে সিগন্যাল ওয়ার্ড নেই, তাহলে সিগন্যাল ওয়ার্ড না থাকলে যে কনসিকুয়েন্সেসগুলো আছে সেগুলো হচ্ছে সেন্টেন্স মানে প্যাসেজে যেভাবে যেটার পরে আছে আমাদেরকে ফ্লোচার্ট তৈরি করার সময় ফ্রেজ তৈরির সময় আমাদের কী করতে হবে, আমাদেরকে সেভাবে সিকোয়েন্স বজায় রেখে তৈরি করতে হবে, ঠিক আছে। তার মানে কি সবগুলো ফ্রেজ আমাদের প্যাসেজ যেভাবে সিকোয়েন্স অনুসারে আছে আমাদের ফ্লোচার্টও সেভাবে সিকোয়েন্স অনুসারে বসাইতে হবে, ঠিক আছে। এরপরে দেখো আমরা সাধারণত কি সবসময় ইউজ প্যাসেজ ওয়ার্ডস, কয়েকটা তোমাদেরকে অ্যাডভাইস দেবো, সেই অ্যাডভাইসগুলো কী কী, দেখো তোমরা সবসময় কি ফ্লোচার্ট আর যখন ফ্লোচার্টে ফ্রেজ তৈরি করবা সেই ফ্রেজগুলো কি প্যাসেজের ওয়ার্ডগুলো নিয়ে ফ্রেজ তৈরি করবে, ঠিক আছে, প্যাসেজের ভোকাবুলারিগুলো, বাইরে থেকে ভোকাবুলারি নেওয়ার প্রয়োজন নেই। আর কি কারেক্ট অর্ডার, সবসময় সিকোয়েন্স অবশ্যই বজায় রাখতে হবে, ঠিক আছে। সেন্টেন্সে মানে একটা প্যাসেজে যেভাবে স্টেপস ওয়েস কনসিকুয়েন্সেসে সিরিয়াল মেনটেন করে বলা থাকবে, ঠিক সেভাবে সিরিয়াল মেনটেন করে তোমাদের কি ফ্লোচার্টে ফ্রেজ তৈরি করতে হবে। আর সবসময় কি শর্ট ফ্রেজ তৈরি করতে হবে, কখনো কোনো সেন্টেন্স ইউজ করা যাবে না, কোনো এক্সট্রা ওয়ার্ড ইউজ করা যাবে না, ঠিক আছে। আর দেখো আমরা যে ডিফরেন্সিয়েশনের ফ্লোচার্টটা সলভ করলাম, এখানে কি সবগুলোই কি নাউন ফ্রেজ তৈরি করেছি, ঠিক আছে, যেহেতু একটা ফুড স্কারসিটি নাউন ফ্রেজ তৈরি করে দেওয়া আসলো, সেই জন্য আমরা সবগুলোই নাউন ফ্রেজ তৈরি করেছি, ঠিক আছে। এরপর আমরা সাধারণত ফ্লোচার্ট সলভ করার ক্ষেত্রে কী ভুল করি, ঠিক আছে, কমন মিস্টেক্স টু অ্যাভয়েড, যে ভুলগুলো আমরা করি এই ভুলগুলো আমরা যে ভুল করি সেই ভুলগুলো আমরা একটু দেখি। আমরা সবসময় কি আমরা অনেক সময় রাইটিং ফুল সেন্টেন্সেস আমরা অনেক সময় কি ফুল সেন্টেন্সটাই তুলে দিই, এটা কিন্তু খুবই বড় একটা ভুল। আমরা ফুল সেন্টেন্স কখনোই তুলে দেবো না, আমরা জাস্ট ওই ফুল সেন্টেন্স থেকে অ্যাকশনটা নিব, জাস্ট কি ওয়ার্ডটা নিব, ঠিক আছে। এরপর দেখো অ্যাডিং পার্সোনাল আইডিয়াস, আমরা কি করি, আমরা হচ্ছে নিজস্ব ব্যক্তি মতামতটা দিয়ে ফ্রেজ তৈরি করি, পার্সোনাল আইডিয়া দিয়ে কি ফ্রেজ তৈরি, এটা করা যাবে না। আমাদেরকে অবশ্যই প্যাসেজের যে ভোকাবুলারি থাকে, প্যাসেজের যে আইডিয়া, ওই আইডিয়া দিয়ে ফ্রেজ তৈরি করতে হবে, ঠিক আছে। এরপর চেঞ্জিং প্যাসেজ ভোকাবুলারি, অবশ্যই আমাদের কী করতে হবে, আমাদেরকে প্যাসেজের ভোকাবুলারি ইউজ করে ফ্লোচার্ট তৈরি করতে হবে, ঠিক আছে। আমাদেরকে কখনোই বাইরে থেকে ভোকাবুলারি ইউজ করা যাবে না, ঠিক আছে, কখনো বাইরে থেকে ভোকাবুলারি নিয়ে ফ্রেজ তৈরি করা যাবে না। প্যাসেজের যে ভোকাবুলারি থাকবে ওই ভোকাবুলারি দিয়ে ফ্রেজ তৈরি করতে হবে। স্কিপিং কজ ইফেক্ট লিঙ্কস, কখনো কি আমাদের সিকোয়েন্সটা ব্রেক করা যাবে না, ঠিক আছে,
সিকোয়েন্সটা ব্রেক করা যাবে না, সিকোয়েন্স সবসময় আমাদেরকে মেনে চলতে হবে, সিকোয়েন্স ব্রেক করা যাবে না। কজ ইফেক্ট, সিকোয়েন্স মানে কি, আমরা সবসময় ইফেক্টের পূর্বে কজ ইউজ করতে হবে, কখনো ইফেক্টের পরে যে কজ ইউজ করা যাবে না, ঠিক আছে? ইফেক্টের পূর্বেই সবসময় কজ হয়, কজ ইফেক্ট কি, তারপর ফাইনাল ডিসিশন আসে। এরপরে দেখো রং সিকোয়েন্স, আমরা সবসময় কি সিকোয়েন্স, ভুল সিকোয়েন্স ইউজ করি, এটা কখনো করা যায়, এটা বড় একটা অপরাধ। তার মানে কি আমাদের সবসময় কি সিকোয়েন্সটা মেনটেন করতে, প্যাসেজে যেভাবে স্টেপস, রেজাল্টস, ইভেন্টস, কনসিকুয়েন্সেসের সিকোয়েন্সটা দেওয়া থাকবে, সেভাবেই সিকোয়েন্স অনুসারে আমাদের কি ফ্রেজ তৈরি করতে হবে, ঠিক আছে? এবং সেটা ফ্লোচার্টে অ্যাপ্লাই করতে হবে। এরপরে আমরা দেখো, আমি তোমাদের একটা দিয়ে দিচ্ছি প্যাসেজ টু। প্যাসেজ টুটা কি দেখো, excessive use of plastic pollutes the environment. Plastic waste blocks drains, causing waterlogging. This leads to the spread of disease and creates serious health hazards. ঠিক আছে, এটা একটা প্যাসেজ প্লাস্টিক নিয়ে, ঠিক আছে? তো প্লাস্টিক, এই প্যাসেজটায় দেখো টাইটেলটা আমি বলে দিচ্ছি, ফ্লোচার্ট টাইটেলটা কী হবে বলে দিচ্ছি, দেখো ইফেক্টস অফ প্লাস্টিক পলিউশন, প্লাস্টিক দূষণের প্রভাবটা কী হবে, প্লাস্টিক দূষণের প্রভাবটা কী হবে, এই প্লাস্টিক দূষণের ইফেক্টসগুলো তোমাদের কী করতে হবে, এই প্যাসেজে দেওয়া আছে, এই প্যাসেজ থেকে খুঁজে বের করে সিকোয়েন্স অনুসারে বসাইতে হবে, ঠিক আছে? এই কাজটা তোমরা নিজে নিজে করবে, এটা তোমাদের হোম টাস্ক, ঠিক আছে? তাহলে আজকে আমরা কি শিখলাম, হচ্ছে কীভাবে ফ্লোচার্ট সলভ করতে হয়, ঠিক আছে? একটা আমাদের এসএসসি পরীক্ষায় যে একটা প্যাসেজ দেওয়া থাকে এবং এই প্যাসেজ থেকে ফ্লোচার্টের কোশ্চেন থাকে, ফ্লোচার্টের কোশ্চেনে 5টা বক্স থাকে, এই 5টা বক্সে আমাদের কি সঠিক ফ্রেজ ইউজ করতে হয় এবং সেটা কীভাবে ইউজ করব সেটা আমি বিস্তারিত আজ আলোচনা করেছি। আশা করি তোমরা এখন যদি এই ক্লাসটা মনোযোগ দিয়ে করে সঠিকভাবে রুলসগুলো আয়ত্তে আনতে পারো, টেকনিকগুলো আয়ত্তে আনতে পারো, তোমরা নিশ্চিত এই ফ্লোচার্ট থেকে 5টা মার্কস পাবে, ঠিক আছে? আর হচ্ছে দেখো, আজকে ক্লাসে টোটাল সামারিটা আমি আরেকবার বলি, সেটা হচ্ছে কি, ফ্লোচার্ট সলভ করতে গেলে তোমাদের প্রথমত কোশ্চেন পড়তে হবে, ঠিক আছে? ঠিক আছে? দেন তোমাদেরকে কি করতে হবে, তোমাদেরকে সিগন্যাল ওয়ার্ড খুঁজে বের করতে হবে, ঠিক আছে? তৃতীয়ত তোমাদের কি জাস্ট অ্যাকশনটা আন্ডারলাইন করতে হবে, নট ডিটেলস। তারপরে কি প্যাসেজ থেকে কি আমাদের প্যাসেজে যে ওয়ার্ড থাকে ওই ওয়ার্ডটা ইউজ করে আমাদের ফ্রেজ তৈরি করতে হবে, ঠিক আছে? তারপরে মেনটেন ক্রোনোলজিক্যাল অর্ডার, অবশ্যই আমাদের সিকোয়েন্স বজায় রাখতে হবে এবং কি আমাদের ফ্রেজ তৈরি করবে, ফ্রেজের ওয়ার্ড লিমিটেশন দেওয়া আছে, সেটা কী হবে 2 থেকে 5 ওয়ার্ডের মধ্যে আমাদের ফ্রেজ তৈরি করতে হবে। আর অবশ্যই গ্রামার কনসিস্টেন্সি বজায় রাখতে হবে, সেটা কি আমাদের যে একটা ফ্রেজ তৈরি করে দেওয়া থাকবে ওইটা যে ফ্রেজ হবে বাকি ফ্রেজগুলো সেই ফ্রেজই ইউজ করতে হবে, ঠিক আছে? এইভাবে হচ্ছে আমাদের কি ফ্লোচার্ট সলভ করতে হবে। তাহলে আশা করি তোমরা খুব সুন্দরভাবে ক্লাসটা বুঝেছো, আর নেক্সট ক্লাসে দেখা হচ্ছে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।